মনে করুন একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি পত্রিকার পাতা খুলে বসেছেন এবং সেখানে বড় বড় অক্ষরে হেডলাইন হয়েছে আপনার মৃত্যুর খবর এবং সেখানে লেখা হয়েছে আপনি লোকটি খুবই খারাপ ছিলেন এবং গতকাল আপনার মৃত্যু হয়েছে। আপনার কেমন লাগবে? প্রত্যেক মানুষই জীবনে চায় ভালো কিছু করতে এবং চায় মৃত্যুর পর মানুষ যেন তাকে ভালোভাবে মনে রাখে। কিন্তু কোনো মানুষ যদি জানতে পারে যে মৃত্যুর পর মানুষ তাকে খুব খারাপভাবে স্মরণ করবে এবং তার মৃত্যুতে মানুষ খুশি হবে, তখন সেই মানুষটার আসলে কেমন লাগে? নিশ্চয়ই ভালো লাগার কথা না। স্যার আলফ্রেড নোবেলের সাথে এরকমই একটা ঘটনা ঘটেছিল 1988 সালে এবং সেই ঘটনার পরেই আলফ্রেড নোবেল চিন্তা করেছিলেন এখন কি করা যায়, এবং সেই চিন্তা থেকেই নোবেল প্রাইজের উৎপত্তি। হ্যালো ভিউয়ার্স, শুভ সময়। আজকে আপনাদেরকে স্যার আলফ্রেড বার্নার্ড নোবেলের গল্প শোনাবো, যার তৈরি ফান্ড থেকে প্রতি বছর নোবেল প্রাইজ দেওয়া হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে, এবং যার মধ্যে একটা ক্ষেত্র হচ্ছে বিশ্ব শান্তি। এই বিশ্ব শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছিলেন, নোবেল পুরস্কার চালু করেছিলেন এমন একজন মানুষ মনে করা হতো যিনি একসময় বিশ্বের শান্তি নষ্ট করেছিলেন, মানুষের মৃত্যুর কারণ হয়েছিলেন। ঘটনাটা 1988 সালের এক সকালবেলা, যখন স্যার আলফ্রেড নোবেল বাসায় বসে পত্রিকা খুললেন এবং দেখলেন যে সেখানে তার মৃত্যুর খবর ছাপা হয়েছে এবং বলা হয়েছে যে মৃত্যুর সওদাগরের মৃত্যু। ঠিক এরকমই একটা হেডলাইন ছিল এবং সেখানে খবরটা ছিল এরকম, যে লোকটা মানুষের মৃত্যুর জন্য সবথেকে সহজ হাতিয়ার তৈরি করে প্রচুর অর্থ কামিয়েছেন, সেই লোকটা গতকাল মারা গিয়েছেন। ভাবতে পারেন এই খবরটা শোনার পরে তার মনের ভিতরে কিরকমটা হয়েছিল। আসলে ঘটনাটা হয়েছিল আলফ্রেডের এক ভাই মারা গিয়েছিল এবং পত্রিকার যারা লেখক ছিলেন তারা ভুল করে সেটাকে আলফ্রেড নোবেলের মৃত্যুর খবর হিসেবে ছেপেছিলেন। কিন্তু ওই একটা নিউজই যথেষ্ট ছিল আলফ্রেডকে তার পুরো জীবনের ঘটনা মনে করিয়ে দেওয়ার জন্য এবং তারপর চিন্তা করার জন্য এরপর পরবর্তীতে মানুষ তাকে কিভাবে মনে রাখবে। উনি চেয়েছিলেন এই খবরের হেডলাইনটাকে বদলে দিতে, যেন তার মৃত্যুর পর মানুষ তাকে অন্যরকমভাবে মনে রাখে। আলফ্রেড বার্নার্ড নোবেলের জন্ম হয়েছিল 1833 সালে সুইডেনে। তার বাবা ইমানুয়েল নিজেও ছিলেন একজন উদ্ভাবক। অনেক ছোট বয়সেই আলফ্রেড নোবেল অর্থকষ্ট কি সেটা দেখেছিলেন। তার ছোটবেলাটা খুব একটা সুখের ছিল না। আলফ্রেড নোবেল ছিলেন একজন মাইগ্রেনের রোগী। শোনা যায় যে মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি পেতে সে তার মাথার উপরে শক্ত করে একটা রুমাল বেঁধে রাখতো সবসময়। জীবনে তিনি কখনো বিয়ে করেননি বা সংসার করেননি। পুরো একাকী একটা জীবনে আলফ্রেড নোবেল অনেক কিছুই আবিষ্কার করেছিলেন। 350টিরও বেশি আবিষ্কারের জন্য পেটেন্ট ছিল তার। তবে তার সবথেকে বিখ্যাত বা সবথেকে কুখ্যাত আবিষ্কারটি ছিল ডিনামাইট, যার জন্য তাকে মৃত্যুর সওদাগর আখ্যা দেওয়া হয়েছিল। আগেই বলেছি আলফ্রেড নোবেল অনেক ছোট বয়সে দারিদ্র্য কি সেটা দেখেছিলেন, কারণ তার বাবা দুবার দেউলিয়া হয়েছিলেন। 9 বছর বয়সে বাবার সঙ্গে তাকে রাশিয়ায় চলে যেতে হয়। রাশিয়ায় গিয়ে তাদের পরিবারের অবস্থা খানিকটা ভালো হয়, খানিকটা অর্থের মুখ দেখেন তারা, তবে আবারও তাদেরকে ব্যাংকরাপ্ট হতে হয়। এবং একটা সময়ে আলফ্রেড নোবেল দেখেন যে তার বাবার বোকামির জন্যই এই ঘটনাগুলো ঘটছে। আলফ্রেড নোবেল চেয়েছিলেন তার বাবার মতো বোকামি না করতে। সে চেয়েছিলেন এমন কিছু আবিষ্কার করতে যেটা তার নিজের হবে এবং যেটা তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। একটা সময়ে গিয়ে তিনি ডিনামাইট আবিষ্কার করেন এবং ডিনামাইট আবিষ্কারের গল্পটাও অনেক ইন্টারেস্টিং। তিনি মূলত চেয়েছিলেন গ্লিসারিনের যে এক্সপ্লোসিভ পাওয়ার সেটাকে কন্ট্রোলে নিয়ে আসতে, এবং সেটা করতে গিয়েই তিনি ডিনামাইটের মতো একটা বিস্ফোরক আবিষ্কার করে ফেলেন। এবং তখন যেহেতু পৃথিবীতে অনেক যুদ্ধ বিগ্রহ হতো, তার এই ডিনামাইটের প্রচুর চাহিদা হয় এবং সেটা থেকে তিনি অনেক অর্থ উপার্জন করেন। অবশেষে একটা সময়ে গিয়ে তিনি যখন বুঝতে পারেন সারা জীবন প্রচুর অর্থ উপার্জন করলেও মানুষের মনে তার যে ইমেজ তৈরি হয়েছে সেই ইমেজটা ভয়াবহ এবং মৃত্যুর পর মানুষ তাকে মনে রাখবে মৃত্যুর সওদাগর হিসেবে, তখন তার মৃত্যুর কিছু বছর পূর্বে 1895 সালে তিনি একটি উইল করে যান, যেখানে তিনি তার সম্পত্তির 94% দান করেন একটি ফান্ডে, যার অর্থমূল্য বর্তমানে $25 কোটি সমান। সেই অর্থ থেকে প্রতি বছর যে সুদ আসে সেই সুদ থেকেই নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। তিনি বলে যান নোবেল পুরস্কার দিতে হবে এমন কিছু ক্ষেত্রে যেখানে আবিষ্কারগুলো মানুষের কল্যাণে ব্যবহৃত হবে। তিনি বলে যান পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং শান্তি,
এই 5টি সেক্টরে পুরস্কার দেওয়ার জন্য। বর্তমানে সেই নোবেল ফান্ড থেকেই পুরস্কারগুলো দেওয়া হয়ে থাকে। এবছরও নোবেল প্রাইজ পেয়েছেন এমন কিছু মানুষ যারা তাদের কর্মক্ষেত্রে এমন কিছু আবিষ্কার করেছেন যা মানুষের কল্যাণে ব্যবহৃত হবে এবং এর মাধ্যমেই মানুষ মনে রাখবে স্যার আলফ্রেড নোবেলকে। এই ছিল নোবেল প্রাইজ এবং তার পিছনের মানুষটির গল্প। কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন। টাটা।